হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি মুর্শিদ জাহান। তো আজকে বিনোদন তোমার সাথে শেয়ার করবো এলিমেটর প্রো টিউটোরিয়াল বাংলা পার্ট 10। ইউজ এলিমেটর প্রো ওয়ার্ডপ্রেস মেনু উইজেট ইন ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট, অর্থাৎ এলিমেটর প্রো টিউটোরিয়াল বাংলা পার্ট 10 এর মধ্যে আজকে বিনোদন তোমার সাথে শেয়ার করবো কিভাবে আমরা আমাদের ওয়ার্ডপ্রেসের ওয়েবসাইটের মধ্যে এলিমেটর প্রো এর ওয়ার্ডপ্রেস মেনু উইজেটের বিষয়টা ব্যবহার করতে পারি। তো কাজটা করার জন্য আজকে তোমার সাথে এলিমেটর পার্ট 10 এর মধ্যে বলছে এই বিষয়ে শেয়ার করবো। তাছাড়া কিন্তু আমার চ্যানেলে এলিমেটর প্রো এর পার্ট 1 থেকে শুরু করে পার্ট 9 এ এলিমেটর প্রো এর বিভিন্ন বিষয়ের উপর আলাদা আলাদা ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে। তোমরা চাইলে সেই ভিডিওগুলো আমার চ্যানেল থেকে দেখতে পারো। তো এখন আমরা কাজটা করার জন্য এটা মিনিমাইজ করি। করার পর এখন আমরা আমাদের বিষয়টা করার জন্য আমাদের ওয়ার্ডপ্রেসের সাইটটা ওপেন করা আছে। তো আমাদের ওয়ার্ডপ্রেস সাইট ওপেন করার পর আমরা পেজ অপশনে ক্লিক করবো। ক্লিক করলে আমাদের এরকম ইন্টারফেস আসলে আমি যে পেজ দিয়ে কাজটা করবো সেটার উপর কাজটাও রাখলে এডিট উইথ এলিমেটর অপশনে আমরা ক্লিক করবো। ক্লিক করলে আমার কিন্তু আমার মতো তোমাদের এরকম ইন্টারফেস চলে আসবে। তো আমার এটা ওপেন করা আছে, তোমাদের যখন এখানে ক্লিক করবে আমার মতো তোমাদের এরকম ইন্টারফেস চলে আসবে। তো সেই ক্ষেত্রে এখন যখন আমরা আমাদের এই জায়গায় আমরা এখানে ক্লিক করলাম, ক্লিক করলে এরকম ইন্টারফেস আসলো না। তার আগের ভিডিওতে আমি তোমার সাথে এই যে এলিমেটর প্রো এর যে এখান থেকে পার্ট 9 এর মধ্যে আগের ভিডিও তোমার সাথে আমি যে বিষয়ে শেয়ার করছিলাম এই কাজটা কিন্তু আমার এখানে করা আছে। এখন ধরো এই যে আমাদের যে উইজেটের কাজটা করা আছে, এখন ধরো আমি বিষয়টা করার জন্য এই উইজেটটা ধরো আমি এই যে রিমুভ অপশন দেওয়া আছে আমি রিমুভ করে দিলাম। রিমুভ করার পর এখন আমি বিষয়টা করার জন্য সেই ক্ষেত্রে এখন ধরো আমরা কাজটা করব, সেই ক্ষেত্রে আমরা কি করব, এখন আমাদের কাজটা করার জন্য সেই ক্ষেত্রে এখন আমরা আমাদের এখান থেকে আমরা আমাদের এই যে এখান থেকে আমাদের অ্যাড এলিমেন্ট অপশন আছে, এখান থেকে ধর আমি এই যে আমরা এই ভার্টিক্যাল স্ক্রল বাটন টান দিয়ে আমি নিচ দিকে আসার পরে যে আমাদের প্রোয়ের মধ্যে আজকে আমি তোমার সাথে বলছি যে এই ওয়ার্ডপ্রেস মেনু এই উইজেটের বিষয়ে শেয়ার করবো। তাছাড়া আমরা যদি এই যে উইজেটটা এখান থেকে না করে আমি যদি এখান থেকে সার্চ দিই, আমরা এখান থেকে খুঁজে না পাই, তাহলে আমি যদি এখানে সার্চ দিই ওয়ার্ডপ্রেস, এই যে আমাদের ওয়ার্ডপ্রেস লেখার সাথে সাথে এই যে ওয়ার্ডপ্রেস মেনু উইজেটটা চলে আসছে। এখন এটা আমরা টান দিয়ে নিয়ে আসার পর এখানে ছেড়ে দিই, ছেড়ে দিলে উইজেটটা কিন্তু এখানে চলে আসলো। আসার পর এখন কিন্তু এই যে এখানে আমাদের কোনো কিছু শো করতেছে না, কিন্তু দেখো পুরোটা ফাঁকা না, এদের কোনো কিছু কিন্তু এখানে মেনুসের বিষয়ে শো করতেছে না, কারণ আমার কিন্তু এখানে কোনো মেনু তৈরি করা নাই। যখন তোমাদের মেনু তৈরি করা থাকবে সেই ক্ষেত্রে কিন্তু ওই মেনু উইজেটের বিষয়টা এখানে মেনুগুলো শো করবে। এখন ধর আমরা মেনুগুলো তাইলে আমরা মেনু তৈরি করে নিই। এখন ধর আমরা মেনু তৈরি করার জন্য আমি যদি আমার এই যে আসি এখানে আসি, আসার পর আমি দিই যে অ্যাপিয়ারেন্সে আসার পর কাস্টমাইজ, আমরা এখানে ক্লিক করে আমি এই যে থিমের অপশন এখানে আসার পরে আমি থিমে এখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে কাস্টমাইজ অপশন দেওয়া আছে, এই যে এখানে যখন আমি ক্লিক করব, ক্লিক করার পর এখন আমরা এই যে যখন ক্লিক করব এখান থেকে কিন্তু আমি মেনুর কাজটা করতে পারি। ব্যাস এখান থেকে আমি কাস্টমাইজ অপশনে ক্লিক করার পর এখানে কিন্তু লোডিং হচ্ছে, সময় নেবে। তোমরা কিন্তু এই যে কাস্টমাইজ অপশনে এখানে যখন আমরা আসবো, আসার পর এই যে মেনুস এই যে অপশন দেওয়া আছে আমরা এই জায়গায় ক্লিক করবো। ক্লিক করে আমি চাইলে এখান থেকে মেনুসের কাজগুলো করতে পারি। যে আমি মেনুসের এই যে অপশনটা আনার জন্য যে ভার্টিক্যাল স্ক্রল বাটন টান দিয়ে আমি নিচ দিকে আসবো, আসার পর যে মেনুস এখানে ক্লিক করলাম। ব্যাস ক্লিক করার পর তারপর আমরা এখান থেকে আমাদের এই যে ক্রিয়েট মেনুতে ক্লিক করে এখান থেকে আমি মেনু তৈরি করতে পারি, বা আমরা আমাদের এই যে বলছি তো কাস্টমাইজ থেকে, বা আমি এই যে এখানে অ্যাপিয়ারেন্সের মধ্যে মেনু অপশন দেওয়া আছে এই মেনুস অপশন আমি যদি ক্লিক করি, ক্লিক করে এখান থেকে আমি মেনুর কাজটা করতে পারি। এখন বিষয়টা করার জন্য যে মেনুতে ক্লিক করার পর আমি নিচ দিকে আসি, আসার পর এখন মেনু থেকে মেনু নেম যে মেনুর যে নামটা সেটা আমি এখান থেকে লিখতে পারি। তখন এই জায়গা থেকে যে আমাদের মেনু নেমটা এখানে কি থাকবে, আমি এখান থেকে আমরা লিখে দিলাম কি আমাদের একটা নাম থাকবে কি ওয়ার্ডপ্রেস মেনু। আমি জাস্ট একটা নেম লিখে দিলাম। তোমরা যখন তোমাদের মেনু তৈরি করবে তোমরা তোমাদের মেনু নামটা দিয়ে দিবে। তারপর এখন আমরা দেওয়ার পর এখন ধরো যে প্রাইমারি মেনু এটা দেখাই দিলাম। দেখা দেওয়ার পর আমি তো মেনু তৈরি করে নিচ্ছি, আমার যেহেতু এখানে কোনো মেনু নাই, মেনু দেখাচ্ছে না। তৈরি করে নেওয়ার পর তারপর আমি কাজটা তোমাদের দেখাবো। এই জন্য তৈরি করার জন্য যে এই প্রাইমারি মেনু দেখা দেওয়ার পর নাম দেখা দেওয়ার পর ক্রিয়েট মেনু দিলে কিন্তু এই মেনুটা তৈরি হয়ে গেল। তৈরি হওয়ার পর এখন কিন্তু আমাদের এখানে আমাদের মেনুটা আসবে না। এটা আনার জন্য প্রথমে আমার মেনুর মধ্যে কোনো কিছু অ্যাড করে নিতে হবে। তো অ্যাড করার জন্য প্রথমে পেজের মধ্যে মোস্ট রিসেন্ট, এটা সবচেয়ে রিসেন্ট আমি ধরে যে ভিউয়াল দিলে আমার সব পেজগুলো আর কি দেখাবে। তো আমার এই যে পেজগুলো দেখাইতেছে। এখন এই জায়গা থেকে আমার এই যে পেজগুলো আমি ধরো আমাদের এখানে আনবো। এখন আমি যে পেজগুলো আমরা কয়টা পেজ আনবো, তো সেই পেজগুলো সিলেক্ট করে দেওয়ার পর আমি যদি অ্যাড টু মেনুতে ক্লিক করি, এখন এই পেজগুলো আমি কিন্তু মেনুর মধ্যে চলে আসলো। এখন আমি যদি আমাদের এই যে পেজের পর আমি পোস্টে আসার পর আমি কোনো পোস্ট এখানে আনবো। তো আমি ধরো এই যে এই পোস্ট আর এই পোস্ট এই দুইটা পোস্ট সিলেক্ট করার পর এই যে আমাদের অ্যাড টু মেনু দিলে মেনুটা কিন্তু এই দুটো পোস্টে কিন্তু চলে আসলো। তারপরে আমরা কাস্টম লিঙ্কসে আসার পরে যে এই কাস্টম লিঙ্ক এই জায়গা থেকে যেখান থেকে আমরা যদি আমাদের কোনো লিঙ্ক এদিক থেকে এখানে আনতে চাই আমি
আনতে পারি। ধর আমরা এখানে কাজটা আমাদের লিঙ্কস এর মধ্যে আর কি এখান থেকে আমি চাইলে লিঙ্ক দেখাতে পারি। তো আমি ধর লিঙ্কস এর মধ্যে জাস্ট একটা লিঙ্ক দিলাম। ধর আমি কিসের লিঙ্ক দিলাম, আমি ধর আমার এই যে ইউটিউবের মধ্যে এসে আমি যে একটা ভিডিওরই লিঙ্ক দিই, তোমরা যখন তোমাদের কাজগুলো করবে তখন তোমরা সেই লিঙ্কটা দিয়ে দিবে। তো এই যে মাউস বাটনে ক্লিক করার পরে এখন ধর যে কপি লিঙ্ক অ্যাড্রেস দিলাম, দেওয়ার পর এখন আমি এটা ক্লোজ করে দিই, এখানে পেস্ট করে দিলাম লিঙ্কটা। দেওয়ার পর লিঙ্কের টেক্সট, লিঙ্কটা যে থাকবে এটা টেক্সট কি থাকবে, তাই আমি এটা টেক্সট দিয়ে দিলাম ইউটিউব মাই, আমি ধর এখান থেকে আমরা দিয়ে দিলাম কি, আমরা লিখে দিলাম মাই ইউটিউব ভিডিও। ব্যাসে আমি কোনো কিছু লেখা দিতে পারি, চাইলে আমি যদি লিখতে চাই লিখতে পারি। ব্যাসে আমি যেভাবে লেখা দিব যে এখানে কিন্তু এই যে লেখাটা চলে আসলো। ব্যাস আসার পরে তারপর আমরা এখন কাজটা দেখবো। দেখার জন্য যে আমরা তখন বিষয়টা এখানে লিখলাম, লেখার পর এখন আমি অ্যাড টু মেনুতে ক্লিক করি। মেনুতে ক্লিক করে যেভাবে আমি মেনু অ্যাড করতে পারি, বা আমি যদি ক্যাটাগরিতে ক্লিক করি এখান থেকে আমি ক্যাটাগরিজ আকারে কিন্তু আমি মেনু বিষয়গুলো অ্যাড করতে পারি। তো এখানে আসার পরে যে ক্যাটাগরিজের মধ্যে তাহলে এখান থেকে আমাদের এই যে কি কি ক্যাটাগরিজগুলো এখানে অ্যাড করবো, তো আমি লাভ আর এই যে এনিমেল এই দুটো ক্যাটাগরি আমাদের সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর আমি যে অ্যাড টু মেনুতে ক্লিক করলাম, আমাদের মেনুতে কিন্তু এই দুটো ক্যাটাগরি চলে আসলো। আসার পর এখান থেকে আমরা ধরো আমি যদি এখান থেকে আমরা কোনটা উপর নিচে নিতে চাই, আমি তো বলছি যে উপর নিচে নিতে পারি কোনো ইগুলো। আমি ধরো এই যে পোর্টফোলিও যেটা আছে এটা আমি উপরে নিলাম। তারপর ধরো আমরা এই যে ধরো এই দুইটা আমরা উপরে নিলাম, আমি চাইলে কোনো বিষয়গুলো আমরা উপর নিচে রাখতে পারি। তো এই যে পোস্ট আমি যদি এখানে সাবমেনু তৈরি করতে চাই করতে পারি, তাহলে যে পোস্ট যে মেনুটা আছে এটার অধীনে এটা আমাদের সাবমেনু যে আমি অ্যাড করছি চলে আসলো, এবার আমি করতে পারি। তারপর আমরা আমাদের এই যে এখান থেকে আমরা এগুলো করতে পারি সাব আইটেম, মানে মেনু না, যেটা হচ্ছে একটা সাব আইটেম, যেটার অধীনে সাব আইটেম আমি অ্যাড করতে পারি। আবার সাব আইটেম যদি করতে চাই এখানে আমি আবার সাব আইটেম আমি করতে পারি, যে আমাদের সাব আইটেমের আমাদের অধীনে আবার সাব আইটেম, তো এটা করতে পারি। এগুলো আমি করতে পারি। তাইলে এখন যদি আমি এই যে কোনটা উপরে নিচে নিতে চাই আমি নিতে পারি, যে নিচে এভাবে দেখাই দিব, এই সেট হয়ে যাবে। কিন্তু এই যে বিষয়গুলো আমি দেখাই দিলাম না, এরকম কিন্তু ছেড়ে দিলাম, যে মেনু এইভাবে চলে আসলো। এভাবে আমি সেট করতে পারি। আবার ধর এই যে আমরা কোনটার অধীনে এভাবে রাখতে চাইলে আমি রাখতে পারি, তো এই যে আমি এভাবে কিন্তু রাখতে পারি। এভাবে এটা হচ্ছে কাজটা করে। ব্যাস এটা আমি যেভাবে দেখাই দিব সেভাবে সেট হয়ে যাবে। ব্যাস এখন এই যে মেনুগুলো যখন আমি এখানে বিষয়গুলো আমরা রাখবো, রাখার পর এখন আমরা এই যে আমাদের এই সেভ মেনুতে ক্লিক করবো, আমাদের তো আগে মেনুটা সেভ করতে হবে। তো এই মেনুর মধ্যে অ্যাড করবো, না অ্যাড করলে কিন্তু মেনুটা দেখতে পারবো না। তারপর আমি এই সেভ মেনু এখানে ক্লিক করবো। প্রথমবার ক্লিক করলে যে রিলোড হলে তারপর আমাদের বিষয়টা সেভ হবে। যে রিলোড হচ্ছে না, আবার আমি ক্লিক করবো, এই দেখেন কিন্তু এরকম হচ্ছে। এখন আমাদের কিন্তু মেনুর বিষয়ে আমরা বুঝবো সেভ হয়ে গেছে। হওয়ার পর এখন আমরা এই জায়গায় আসার পর এখন আমি রিলোড দিই। রিলোড দেওয়ার পর যে আমি রিলোডে এখানে ক্লিক করি, ক্লিক করার পর কিন্তু আমাদের এই যে এই মেনুর বিষয়টা কিন্তু এই যেখানে আমাদের চলে আসবে। এই রিলোডিং হচ্ছে, এটা আমি যখন রিলোড দিব, এই যে রিলোডিং যখন হচ্ছে আমি একটু ওয়েট করে লোডিং হচ্ছে। লোডিং হওয়ার পরে দেখো আমার কিন্তু মেনুর বিষয়গুলো দেখো চলে আসছে না। দেখো প্রথমে কিন্তু কিছু আসছিল না। আবার আমি এভাবে আমাদের নাম আছে আর আমি আবার এই যে আমাদের মেনু যেটা আছে, এই যে মেনু যে উইজেটটা আছে, এই উইজেটটা যদি আমরা এখান থেকে টান দিয়ে নিয়ে এসে এখানে ছেড়ে দিই, তা আবার আমরা চাইলে জানতে পারি আমরা চাইলে এখান থেকে আমরা আমরা রিলোড দিয়েও করতে পারি, বা আমি আবার এখান থেকে টান দিয়ে নিয়ে আসলেও কিন্তু এই যে চলে আসবে এই মেনুর বিষয়গুলো। তাই আমার মেনুর বিষয়টা যেহেতু এখানে আসছে, তো এখন বিষয়টা আমি দেখাই। তাহলে এই যে আমাদের মেনু তৈরি করছি, এই যে একটা মেনু, এগুলোর অধীনে আমার সাব মেনু তৈরি করছি না, এই যে মেনুর বিষয়গুলো কিন্তু আমি দেখো সাব মেনুর বিষয়গুলো দেখতে পারতেছি। এটার অধীনে একটা সাব মেনু আমি দেখতে পারতেছি কিন্তু বিষয়গুলো। এখন আমি এই আমাদের মেনুর বিষয়গুলো ওয়ার্ডপ্রেস মেনু উইজেটের কাজটা করার জন্য এই যে আমাদের এডিট কন্টেনার, এখানে আমি ক্লিক করবো। তো এই যে আমরা এখানে ক্লিক করলে আমাদের এই যে এখানে যখন আমি ক্লিক করবো, ক্লিক করার পর এখান থেকে আমি করতে পারি। এখন এখানে ক্লিক করলে আমার অপশনটা আসে না। আমি ধর এই যে ভিতরে যদি আমরা ক্লিক করি, এই যে ভিতরে, তো এই কন্টেনারের ভিতরে ক্লিক করলে কিন্তু চলে আসলো। এখানে আসার পর এখন আমি কাজটা দেখবো। তো এখন আমাদের এই মেনুগুলা ওয়ার্ডপ্রেস মেনু হিসেবে আছে। এই যে এটা কিন্তু আমি দেখতে পারতেছি। এখন মেনু থেকে মেনু স্ক্রিন, যে আমি যদি মেনু স্ক্রিনে আসতে চাই আমি চাইলে এখানে ক্লিক করা, যে আমরা এই যে মেনু স্ক্রিনে এই যে আমাদের মেনু স্ট্রাকচার, এই যে মেনুর মধ্যে আমি আসতে পারি, মানে যে অপশনটা আমি এখান থেকে আসছি না, যে মেনু থেকে এই যে এখান থেকে আমি আসতে পারি যে মেনুর মধ্যে, এটা আমি করতে পারি। তারপর আমাদের এই যে লেআউট কি দেওয়া আছে হরিজন্টাল, আমি যদি ভার্টিক্যাল দিই যে ভার্টিক্যাল আকারে থাকবে। ড্রপ ডাউন দিলে বিষয়গুলো আমাদের ড্রপ ডাউন আকারে থাকবে। এই যে ড্রপ ডাউন এখানে ক্লিক করলে যেভাবে দেখাবে এটা আমি ড্রপ ডাউন আকারে রাখতে পারি। আমি ধর হরিজন্টাল দিলাম, হরিজন্টাল দিলে হরিজন্টাল আকারে আসছিল, এটাই রাখলাম। তারপর অ্যালাইনমেন্ট কি থাকবে, অ্যালাইনমেন্ট যদি আমি সেন্টার দেই সেন্টার থাকবে। আর আমি স্টেজ দিলে যে এক এক জায়গায় ইন দিলে সবগুলো লাস্টে থাকবে, স্টার দিলে সব বিষয়গুলো প্রথমে থাকবে। আর সেন্টার দিয়ে তো আমি বললাম সেন্টারে থাকবে। আমি স্টার্ট আসছিল আমি এটাই রাখলাম। আমি নিজের মতো ওগুলো সেট করতে পারি কোনটা কোথায় থাকবে, আমি যেভাবে সেট করে দেবো বিষয়গুলো সেট হয়ে যাবে কিন্তু। তারপর পয়েন্টারের মধ্যে আন্ডারলাইন দেখানো আছে, আমি দিচ্ছি পয়েন্টার আর কি, এটা আমি ওভারলাইন দেখা দিই, যেরকম ওভারলাইন উপরে থাকবে, ডাবল লাইন দেখা দিলে এরকম ডাবল লাইন থাকবে। তারপর আমি এখান থেকে
ফ্রেম দেখা দিলে যেরকম ফ্রেম আকারে থাকবে, যেরকম ফ্রেম আকারে থাকবে, ফ্রেম আকারে আছে না, আছে কিন্তু ব্যাকগ্রাউন্ড দিলে ব্যাকগ্রাউন্ড আকারে থাকবে। এখন আমি কাছে রাখি যেরকম ব্যাকগ্রাউন্ড আকারে। আবার যদি আমি এই যে এই জায়গায় আসি, আসার পরে যদি আমি এখানে আসার পর টেক্সট দিই, টেক্সটই শুধু থাকবে, যার কোনো কিছু থাকবে না। দেখো টেক্সট দেখতে পাচ্ছি আমরা শুধু। তারপর অ্যানিমেশন কি গ্রো থাকবে, স্ট্রিং দিলে যে স্ট্রিং আকারে থাকবে, যেরকম দিলে যেরকম স্ট্রিং আকারে আছে না, স্ট্রিং আকারে কিন্তু আছে। তারপর আমাদের এখানে দেওয়া আছে কি, এই যে আমাদের স্কিউ, স্কিউ দিলে যে স্কিউ আকারে থাকবে, যে স্কিউ এই যে দিলে এরকম এই যে স্কিউ আকারে কিন্তু আছে। তারপর আমাদের রুটের দিলে যে রুটের আকারে থাকবে, ব্যাস এই যে রুটের দিলে দেখো এরকম এই রুটের আকারে কিন্তু আছে। এবার আমি দেখাতে পারি যে বিষয়গুলো কিরকম থাকবে, ব্যাস। তারপর এই যে সাবমেনু, আমাদের যে সাবমেনু, আমাদের ইন্ডিকেটর, যে সাবমেনু যে ইন্ডিকেটর আছে, যে এরকম আইকন আছে না, এগুলো আমি চেঞ্জ করতে পারি। এখন ধরে সাবমেনু ইন্ডিকেটর এখানে নাম দেওয়া আছে, আমি এখানে আইকন লাইব্রেরিতে এসে আমি চাইলে দেখাতে পারি। নাম দিলে কিন্তু এই সাবমেনু ইন্ডিকেটর গুলো থাকবে না, বা আমি চাইলে এখানে আসার পর আইকন লাইব্রেরি থেকে দেখাইতে পারি। এখন যখন আমি নাম দিলাম, নাম দিলে কিন্তু ইন্ডিকেটর গুলো নাই। আবার আমি যদি এই যে আইকন লাইব্রেরিতে ক্লিক করি, যে আইকনের যে লাইব্রেরি আছে সেখান থেকে আমি করতে পারি। এখন আমার কিছু বিষয় রিকমেন্ড করছে, এখান থেকে আমি রিকমেন্ডও দেখতে পারি, বা আমি অল আইকন আসলে সব ধরনের আইকন এখানে দেওয়া আছে, এর বিভিন্ন আইকন এখানে দেওয়া আছে। আমি কোন আইকনটা এখানে রাখবো আমি রাখতে পারি। নিজ দিকে আসলে দেখো আইকনের কিন্তু অভাব নেই, যে বিভিন্ন আইকন দেওয়া আছে। আমি কি এটা রাখবো নাকি এটা, এভাবে আমি বিভিন্ন আইকন রাখতে পারি। তো এখান থেকে বা আমি যদি রিকমেন্ডে আসি, আমার কিছু আইকন তো রিকমেন্ডও করে। ধরো আমি এখানে আসার পর আমি নিজ দিকে এখান থেকে আমি একটা আইকন দিই, আমি ধর এই জায়গায় আসার পর তো আমার বিভিন্ন আইকন আছে, ধর আমি এই আইকনটা দিলাম। আমি চাইলে বলছি ফিল্টার করে আমি দিতে পারি, এই যে আমার বিভিন্ন আইকন দেওয়া আছে, আমি আপলোড করে দিতে পারি মাই লাইব্রেরি থেকে, বা দেখা দেওয়ার পর আমি ইনসার্ট দিলে সেই আইকনটা কিন্তু এখানে চলে আসবে। এরকম চলে আসছে না, এখন এই যে ইন্ডিকেটর আইকন হিসাবে এটা চলে আসছে। এখন কিন্তু যেখানে ক্লিক করলে এভাবে দেখায়, এটা আমি দেখাতে পারি। আবার আমাদের ইন্ডিকেটর আইকনের পর সাবমেনু ইন্ডিকেটর আইকনের পরে মোবাইল ড্রপডাউন, যে আমি যখন এই যে এখানে বিষয়টা করবো মোবাইল ড্রপডাউনের বিষয়গুলো কি কাজ করবে, যে এখন বর্তমানে কিন্তু এই যে ডেস্কটপের মধ্যে এরকম দেখাচ্ছে, আমি টেবিল পর্টিয়ে দিই, টেবিল আকারে কিন্তু এরকম দেখাবে, এই টেবিল আকারে। তারপর আমি এখানে যদি আমরা এই যে মোবাইল পর্টিয়ে দিই, ব্যাস এখানে ক্লিক করলে কিন্তু যে মোবাইল পর্ট্রেট আকারে এভাবে দেখাবে। তো এগুলো আমি চাইলে দেখাতে পারি। এই আমাদের এখান থেকে কিরকম থাকবে, তারপর আমাদের এটা দেখা দেওয়ার পর তারপর আমাদের কি দেওয়া আছে ব্রেক পয়েন্ট। আমি যদি এই জায়গায় ক্লিক করি, তো এটা যদি আমি এখানে মোবাইল পর্ট্রেটের মধ্যে, এখন আমি ট্যাবলেটের মধ্যে আসি, এই যেরকম দেখায় না, যেরকম দেখায়, ক্লিক করলে এভাবে দেখায়। এখন আবার মোবাইল পর্ট্রেট আসি, সেম ভাবে কিন্তু দেখায়, এই যে ট্যাবলেট পর্ট্রেট দেওয়া আছে বলে। কিন্তু আমি যদি মোবাইল পর্ট্রেট দিই, তো আমি যদি ট্যাবলেটের মধ্যে আসি, তাহলে ট্যাবলেটে যে এইভাবে কিন্তু ডেস্কটপের মতো কিন্তু ট্যাবলেটের মধ্যে এরকম দেখায়, কিন্তু মোবাইলের মধ্যে এই যে আবার এরকম দেখায়। আর আমি যদি এখান থেকে আসার পর আমি ট্যাবলেট আমাদের ট্যাবলেট পর্ট্রেট দিই, তাহলে মোবাইলের মধ্যে যেমন দেখাবে ট্যাবলেটের মধ্যে সেমন দেখাবে। আর আমি যদি মোবাইল পর্ট্রেট দিই, মোবাইল ট্যাবলেটের মধ্যে কিন্তু ডেস্কটপের মতো এরকম দেখাবে, আর মোবাইলটা তো এরকম মোবাইলেই দেখবে। এগুলো আমি দেখাতে পারি। ট্যাবলেট পর্ট্রেট যেটাই রাখলাম, এই নাম দিলে যে আমাদের কোনো কিছু থাকবে না ডেস্কটপের মতো, আবার কিন্তু এই যে এখানে মোবাইলের মধ্যেও কিন্তু যেরকম দেখাবে। এগুলো আমি সেট করতে কিরকম রাখবো আমরা, এটা আমি সেট করতে পারি। তারপর আবার এখানে আসার পর এগুলো আমি সেট করতে পারি, কিন্তু তার আমি এগুলো আমরা নিজেদের মতো করতে পারি। এটা হচ্ছে আমাদের কাজটা করা, যেটা কিরকম থাকবে। এই যে মোবাইল ড্রপডাউনের বিষয়, আমি যদি আবার এই যে টেবিল পর্ট্রেট দিই, তারপর টেবিল পর্ট্রেট অনুসারে কিন্তু আমার এখানে থাকবে। তো এগুলো আমি করতে পারি যে কিরকম থাকবে। তারপর এটা পরে ফুল উইথ দিলে বিষয়টা যে ফুল উইথ থাকবে। আবার এটা যদি আমি উঠে দিই, এটা উঠানো থাকবে। তারপর টেক্সট অ্যালাইন, যে টেক্সট অ্যালাইনের মধ্যে আমাদের এই যে আমাদের এ সাইড দেওয়া আছে, আমি যদি সেন্টার দিই, টেক্সট গুলার অ্যালাইন এরকম সেন্টারে থাকবে। আমি যদি আবার এই সাইড দিই, এই যে টেক্সট গুলার অ্যালাইন এরকম থাকবে। আমি দেখতে পারি এগুলো তোমরা কি রাখবে। তারপর আমরা এখান থেকে টোগেল বাটন কিন্তু হামবার্গার দেওয়া আছে। আমি যেটা টোগেল বাটনটা এই যে এরকম দিয়ে, এটাকে বলা কি টোগেল বাটন, এই যে উপরে ওইটাকে। আবার এটা যদি নাম করে দিই, টোগেল বাটনটা থাকবে না, আবার হামবার্গার দিলে যে হামবার্গার এরকম থাকবে। তারপর আবার যদি আমি এখানে আসবে যে নাম দিলাম, চলে গেল কিন্তু, নাম দিলে চলে গেল কিন্তু। এই যে আমাদের এটা হচ্ছে টোগেল বাটন বলে এটাকে। এই টোগেল বাটন আবার আমি হামবার্গার রাখলে কিন্তু আবার এই যে টোগেল বাটন, এটা টোগেল বাটন চলে আসলো। তারপর নর্মাল যে টোগেল বাটনের যে আইকন আছে, এটার আইকন কেমন থাকবে, এটা আমাদের কিন্তু এই যে ডিফল্ট দেওয়া আছে। আমি চাইলে এটা আমাদের এই টোগেল বাটনটা চাইলে আমি আইকনটা আমরা চেঞ্জ করতে পারি। এখান থেকে আমাদের এই যে দেওয়া আছে আমাদের কিন্তু আমরা আপলোড এসবিজি, আমি এসবিজি থেকে আমি এসবিজি ফরম্যাটে কোনো আইকন আমাদের থাকলে আমি আপলোড করতে পারি। আইকন লাইব্রেরি থেকে আমি আইকন দেখাইতে পারি। আমি ধর এখান থেকে আমি যদি কোনো আইকন দেখাতে দিই, আমার এখানে রিকমেন্ড করছে, ধর এখানে যদি আমরা চাইলে আমরা ফিল্টার নেম আকারে আমি ফিল্টার করতে পারি। তো আমি এখানে বার্স টাইপের আইকন এসে দিলে এই টাইপের আইকন চলে আসলো। এবার আমি কিন্তু এই যে আইকন এগুলো আমি দিতে পারি। এই যে আমরা রিকমেন্ডের মধ্যে কিছু রিকমেন্ড করছি কিন্তু আইকন, তো এখান থেকে আমি এই বিষয়গুলো আমরা সেট করতে পারি। তারা আবার এখান থেকে আমি এই বিষয়গুলো আমি কিন্তু করতে পারি। এটা হচ্ছে এই যে এই কাজটা আমার এখানে করে।
আমি কোন জায়গায় আসছিলাম, এই যে আমরা নিয়ে আসলাম। এখন থেকে আমরা এখানে আসছিলাম, আসার পরে যে আমরা যাই আমরা ক্লিক করি, ক্লিক করে যে আবার অপশনটা চলে আসলো। এখান থেকে আমরা এই যে আইকনস এর মধ্যে আসছিলাম, এই যে আইকন এর মধ্যে এখান থেকে আমি আইকন সেট করতে পারি। তো এই জায়গা থেকে ধরো আমি এখানে ধরো একটা আইকন আমরা দেই, তো আমি যে প্লাস সার্কেল এই আইকনটা দিলাম, দেওয়ার পর আমি যদি এখন ইনসার্ট দিই, ইনসার্ট দিলে ধরো আমার কিন্তু এই যে এরকম আইকন চলে আসলো। আসার পর আমি এখানে ক্লিক করলে যে আবার এরকম চলে আসলো, আবার ক্লিক করলে এমন। আমি তারপর টোগেল কি, এটা টোগেল বাটনটা রাইট থাকবে নাকি সেন্টারে নাকি লেফটে, কোন জায়গায় থাকবে। তারপর হোবার করলে কিরকম দেখাবে, হোবার অ্যানিমেশন কিরকম থাকবে। আমি বাস দিলাম, এই যে হোবার অ্যানিমেশন কিন্তু যেরকম বাস থাকবে। টোগেল কি রাইট থাকবে নাকি সেন্টার থাকবে, সেটা বিষয়টা এখান থেকে সেট করতে পারি। তারপর অ্যাক্টিভ, যেটা অ্যাক্টিভ থাকবে, অ্যাক্টিভ ওইটা কিরকম থাকবে, যে অ্যাক্টিভ যেটা এটা থাকবে সেটা আইকন লাইব্রেরি থেকে সেট করতে পারবো। আমি এসভিজি থেকে আমরা আপলোড করতে পারি, বা আমি আমাদের তো ডিফল্ট টিম, তো আমি এখান থেকে আমরা এদিকে আসার পর অ্যাক্টিভ যেই ইটা আমাদের বাটনটা, সেটা ধরে যে কিরকম থাকবে বিভিন্ন বাটন এখানে দেওয়া আছে। আমি তো এটা দিলাম, তারপর ইনসার্ট দিলাম, এর চলে আসলো আইকন লাইব্রেরি থেকে চলে আসলো। এখানে যে বর্তমানে এমন না, ক্লিক করলে দেখো এরকম অ্যাক্টিভ যে বাটনটা এটা এরকম, আবার এটা দিলে এরকম। এটা আমি দেখাইতে পারি। তারপর টোগেল এলাইনতে আমি দেখলাম বিষয়টা, এগুলো আমি করতে পারি। তারপরে স্টাইলের মধ্যে আমি বিষয়গুলো স্টাইল করতে পারি। স্টাইলের মধ্যে যে মেনু আছে, যে মেন মেনু, এটার টিপোগ্রাফি কেমন থাকবে, দেখুন এই মেন মেনু টিপোগ্রাফি এগুলো আমি সেট করতে পারি, যে যেরকম দেখাই দিব এরকম সেট হয়ে যাবে কিন্তু। তো এখন এখান থেকে আমি চাইলে এই বিষয়গুলো আমি সেট করতে পারি। এই যে আমি ধর এরকম রাখলাম, এরকম সেট হয়ে গেল। সাইজ কিরকম থাকবে সেইগুলো আমি চাইলে বিষয়গুলো সেট করতে পারি। এখান থেকে ওয়েট কিরকম থাকবে, ধর আমি ওয়েট এক্সট্রা বোধ দিলাম, দেওয়ার পরে এখন কিন্তু যেরকম থাকবে এগুলো আমি দেখাতে পারি। এগুলো দেখা দেওয়ার পরে তারপর নর্মালের মধ্যে যে টেক্সটের কালার আছে, টেক্সট কালার যেটা আছে, টেক্সটের কালার থাকবে কিরকম, এই যে আমি দেখাতে পারি। হোয়াইট কালার দিলে এরকম, রেড কালার দিলে এরকম, টেক্সটের কালার দেখাতে পারি। ধর আমি এখানে ব্ল্যাক কালার রাখলাম, ব্যাস রাখার পর তারপর ডিভাইডার কেমন থাকবে, ডিভাইডার কি সলিড নাকি ড্যাশ, এগুলো আমি রাখতে পারি, নাকি ডাবল, আমি এখান থেকে সলিড রাখলাম। এই বিষয়টা আমি চাইলে এখান থেকে রাখতে পারি। তারপর আমি এখান থেকে এটা উইথ কেমন থাকবে, যে আমাদের এটা হচ্ছে ডিভাইডারের উইথটা। তারপর আমাদের এই ডিভাইডারের উইথ যদি আমি বাইরে এরকম বেড়ে যাবে। তারপর হাইট কেমন থাকবে ডিভাইডারে, আমি চাইলে ডিভাইডারের হাইট সেট করতে পারি। ডিভাইডার কালার কেমন থাকবে, আমি ব্ল্যাক কালার রাখলাম, বা আমি চাইলে ডিভাইডার কালার যেমন দেখাই দিব, ডিভাইডার কালারের বিষয়টা সেট হয়ে যাবে। তাহলে আমি ডিভাইডার কালার দেখাই দিলাম, এই কালার দেখাই দিলাম, ডিভাইডার কালার সেট হয়ে গেল। আমি দেখাতে পারি এভাবে। হরিজন্টাল পেডিং কেমন থাকবে, ডিভাইডারের যে হরিজন্টাল পেডিং এর বিষয়টা কেমন থাকবে এগুলো। তারপর ভার্টিক্যাল পেডিং এর বিষয়টা কেমন থাকবে, স্পেস বিটুইন যে একটা থেকে আরেকটা স্পেসটা কত থাকবে, আমি চাইলে স্পেস বিটুইন করতে পারি। তারপর আমার এখান থেকে এগুলো দেখার পরে হোবার, যখন মেন বিষয়টা আমাদের হোবার হবে, হোবার করলে তখন কিরকম দেখাবে, হোবারের মধ্যে আমার যখন হোবার করবো কি কালার দেখাবে সেটা আমি সেট করতে পারি। হোবার করলে আমি ব্লু কালার দেখাবে, যে হোবার করি যে ব্লু কালার। তারপর আমাদের এখান থেকে এই যে হোবারের বিষয়গুলো আমি সেট করতে পারি, যে কি কালার থাকবে আমি দেখাইতে পারি। দেখা দেওয়ার পরে টেক্সট কালার পর তারপর ডিভাইডার কি অন থাকবে নাকি অফ থাকবে, যে এগুলো আমি দেখাই পারি। সেম বিষয়গুলো এখান থেকে আমি সেট করতে পারি। তারপরে যে আমাদের এগুলো পরে অ্যাক্টিভ, যে যখন অ্যাক্টিভ থাকবে সেগুলো কালার কিরকম থাকবে, যেটা অ্যাক্টিভ থাকবে আর কি, সেটার কালার দ্বারা আমি এখান থেকে দেখা দিলাম। যেটা অ্যাক্টিভ থাকবে সেটার কালার দ্বারা আমি দেখা দিলাম আমাদের এরকম কালার থাকবে। এখন যে ক্লিক করি, যেটা আমাদের অ্যাক্টিভ থাকবে সেটার কালার কিন্তু আমি যেমন দেখাই দিচ্ছি, সেটা অ্যাক্টিভ করার কালারটা কিন্তু সেরকম থাকবে। এটা আমি দেখাইতে পারি, চাইলে আমি নিজের মতো আমি এগুলো কালার এগুলো সেট করতে পারি। তারপর ড্রপ ডাউনের মধ্যে আসলে এখান থেকে আমি ড্রপ ডাউন গুলো যে থাকবে সেগুলো কিরকম থাকবে, ড্রপ ডাউন নর্মাল কেমন থাকবে, নর্মাল যে টেক্সটের কালার কেমন থাকবে, ড্রপ ডাউন গুলো যে থাকবে যে টেক্সটের কালার কেমন থাকবে এগুলো। ড্রপ ডাউনের টেক্সটের কালার ধরে আমি রাখলাম, এই যে ব্লু কালার রাখলাম। রাখার পর এখন এখানে আসা হয় যে ড্রপ ডাউনের টেক্সটের কালার, যে এর ব্লু কালার সেট হয়ে গেল। আবার ধর আমি ড্রপ ডাউন টেক্সটের কালার হোয়াইট কালার রাখলাম, এখানে আসলে ড্রপ ডাউন টেক্সটের কালার যেরকম হোয়াইট কালার চলে আসলে আমি চাইলে বিষয়গুলো দেখতে পারি। আবার ধর আমি যদি এখন ধর আমি কি কালার দিয়ে দেয়, আমি ধরো এখান থেকে দিয়ে দিলাম, ধর আমি এখানে রেড কালার দিয়ে দিলাম। রেড কালার দিয়ে দিলে কিন্তু আমি এখানে কাজটা রাখি যেই কালার, তো এবার আমি ড্রপ ডাউন টেক্সটের কালারগুলো কি কেমন থাকবে আমি সেট করতে পারি। এগুলো আমি কিন্তু এভাবে বিষয়গুলো আমি যেভাবে সেট করে দিব সেভাবে সেট হয়ে যাবে। তারপর দেওয়া আছে এগুলোর ব্যাকগ্রাউন্ড কালার, যে আমাদের এই ড্রপ ডাউন টেক্সটের ব্যাকগ্রাউন্ড কালার কেমন থাকবে, এগুলো আমি চাইলে ব্যাকগ্রাউন্ড কালার সেট করতে পারি। আমি ব্যাকগ্রাউন্ড কালার রাখলাম যে এরকম ইয়েলো কালার থাকবে, যেরকম হালকা ইয়েলো থাকবে। তারপর আমি এখানে এই ব্যাকগ্রাউন্ড কালার কিন্তু যেগুলো এরকম দেখতে পারতেছি। তারপর টিপোগ্রাফির মধ্যে টিপোগ্রাফি যে ফ্যামিলি আমরা এগুলো ফন্ট এগুলো কি থাকবে আমি দেখাতে পারি টিপোগ্রাফির বিষয়। তারপর আমরা এখান থেকে টিপোগ্রাফির মানে সেম বিষয়গুলো এখান থেকে আমি করতে পারি। বর্ডার টাইপ কেমন থাকবে, বর্ডারের রেডিয়াস কেমন থাকবে, আমি 20 দিলাম। এই যে তারপর আমরা বর্ডার টাইপ কিরকম থাকবে, ধর গ্রোপ দিলাম, গ্রোপ দিলে যেরকম সেট হয়ে গেলে এগুলো আমি সেট করতে পারি। তারপর আমাদের বর্ডার কালার কেমন থাকবে ওগুলো সেট করতে পারি। তাই আমি টিপোগ্রাফি বিষয় করার জন্য আমি একটু সাইজ একটু বড় করে দিই, তাহলে আমার বিষয়টি স্পষ্ট বুঝতে পারবো। এই দেখো বুঝতে পারতেছি কিন্তু আমি। তারপর এগুলো আমি চাইলে নিজেদের মতো এইগুলো কি রাখবো আমি সেট করতে পারি। তাহলে আমি একটু এটা চেঞ্জ করে দিই, তাহলে আমি এরকম রাখলাম। এই যে আমাদের কিন্তু বিষয়গুলো ড্রপ ডাউনের বিষয়গুলো আমি এভাবে দেখতে পাচ্ছি। এটা আমি একটু ফন্টটা চেঞ্জ করে দেই,
ধর আমি এরকম ফন্ট দিলাম, এই যে বিষয়গুলো আমি কিন্তু দেখতে পারতেছি, এগুলো আমি করতে পারি যে বিষয়গুলো। তারপর আমাদের এই যে এখান থেকে এগুলো আমি করার পরে আমি যেভাবে সেট করে দিব বিষয়গুলো এভাবে সেট হয়ে যাবে। তারপর আমার বর্ডার যে থাকবে এগুলোর বর্ডার রেডিয়াস কেমন থাকবে, 20 দিচ্ছি না 20, তাই আমি 10 দিলাম। 10 দিলে কিন্তু এই যে বর্ডার রেডিয়াস এমন থাকবে। আর দেখা যাবে বক্স শ্যাডো, যে বক্সটাতে থাকবে একটু হরিজেন্টালি শ্যাডো কেমন থাকবে, ভার্টিক্যালি শ্যাডো কেমন থাকবে, ব্লুর কেমন থাকবে, স্প্রিট কেমন থাকবে, সেগুলো আমি এখানে দেখাই দিতে পারি। যখন কাজটাকে যেভাবে সেট করে দিলাম এভাবে সেট হয়ে গেল। তারপরে হরিজেন্টাল প্যাডিং কেমন থাকবে, হরিজেন্টাল প্যাডিং, ভার্টিক্যাল প্যাডিং কেমন থাকবে, সেগুলো আমি সেট করতে পারি। যে প্যাডিং এর বিষয়ে সেট করতে পারি, প্যাডিং যদি বাড়িয়ে দেয়, বাড়িয়ে দিলে কিন্তু যে হরিজেন্টাল প্যাডিং বেড়ে গেল, ভার্টিক্যাল প্যাডিং বাড়িয়ে দিলে যে ভার্টিক্যাল প্যাডিং বেড়ে গেল। এভাবে কিন্তু আমি বিষয়গুলো নিজেদের মতো সেট হতে পারি। ডিভাইডারের সাথে ডিফল্ট দেওয়া আছে, তার ডিভাইডার আমি যেটা দেখাই দেবো ডিভাইডারের বিষয়গুলো সেট হয়ে যাবে। ডিভাইডারের কালার কি কালার থাকবে, এগুলো আমি চাইলে এগুলো ডিভাইডারের কালার সেট করতে পারি, এগুলো আমি সেট করতে পারি। তার মধ্যে যে ডিভাইডার থাকবে, তারপরে আমাদের বর্ডার উইথ কেমন, ডিস্টেন্স কেমন, আমাদের আর কি যে ডিভাইডার থাকবে সেই ডিভাইডার এগুলো আমি সেট করতে পারি চাইলে বিষয়গুলো। এগুলো যে ডিভাইডার থাকবে, তাহলে ডিভাইডারের কালার আমি দিলাম হোয়াইট কালার থাকবে। তার মাঝে এখানে ডিভাইডার কালার সেট করলাম না, এই দেখো মাঝখানে এই যেটাই হচ্ছে ডিভাইডার, মাঝখানে দুইটা মাঝখানে ডিভাইডার না, এটার কালার কেমন থাকবে এটাই আমরা সেট করতে পারি। ডিস্টেন্স কেমন থাকবে এগুলো সেট করতে পারি। তারপর টোগেল বাটন, যে টোগেল বাটন যেগুলো আছে, যে টোগেল বাটন এগুলো হচ্ছে টোগেল বাটন। তো এখান থেকে টোগেল বাটনের বিষয় আমি চাইলে এখান থেকে আমরা সেট করতে পারি। তো এখন এখান থেকে টোগেল বাটনের কালার কেমন থাকবে, টোগেল বাটনটা যে কালার দেখে দিবে কালার এরকম সেট হয়ে যাবে। আমি দেখ টোগেল বাটনের কালার দিলে এরকম এই কালার দিলাম, আমি যদি ব্ল্যাক কালার দিই এরকম কালার, তাই আমি এই কালারে রাখলাম। তারপর এখানে ব্যাকগ্রাউন্ড কালার কেমন থাকবে, ব্যাকগ্রাউন্ড কালার ধরো আমি যে কালার দেখা দিব সেটা সেট হয়ে যাবে। ব্যাকগ্রাউন্ড কালার আমি ধরো এখানে দিয়ে দিলাম হোয়াইট কালার দিয়ে দিলাম, এরকম কালার এই কালার সেট হয়ে গেলাম। ধরো যে কালার দেখা দেবো আমি তো ব্যাকগ্রাউন্ড কালার সেই কালার সেট হবেই। আমি ধরো যে কালার দেখা দিলাম ইয়েলো কালার এরকম দেখা দিলাম, সেট হয়ে গেল। কিন্তু সাইজ কেমন থাকবে এগুলোর বাটনটার সাইজ কেমন থাকবে আমি চাই সাইজ বড় ছোট করতে পারি। বর্ডার উইথ কেমন থাকবে, বর্ডার যেটা থাকবে বর্ডার রেডিয়াস কেমন থাকবে সেগুলো আমি চাইলে বিষয়গুলো সেট করতে পারি। বর্ডার রেডিয়াস যেমন দেখা দিবে সেট হয়ে গেল, এটা আমি সেট করতে পারি চাইলে নিজের মতো। তারপর এগুলো আমি করতে পারি। এর হোভার যে টোগেল বাটন যখন হোভার করা হবে তখন কিরকম থাকবে, তো হোভার করা হলে আমাদের কালার এই আমাদের ধরো এই যে কালার কিরকম থাকবে, যেভাবে ধরো আমি কালার দিলাম কি হোভার করলে কালার এমন থাকবে, যদি হোভার করি কালার এমন। তারপর আমাদের এই যে ব্যাকগ্রাউন্ড কালার কেমন থাকবে হোভার করলে, ব্যাকগ্রাউন্ড কালার দ্বারা আমি দেখাই দিলাম, হোভার করলে যে এরকম থাকবে, এই যে দেখাই দিলাম এই যে ব্যাকগ্রাউন্ড কালার এরকম। এইখানে আমি হোভার করলে যে কিরকম থাকবে আমি দেখতে পারতেছি, এটা সাইজ কেমন থাকবে হোভার করলে, যে এগুলো আমি মানে বিষয়গুলো আমি নিজেদের মতো আবার সেট করতে পারি। এগুলো আমি করতে পারি। আমি যখন এই যে বিষয়গুলো সেট করে দিলাম বিষয়গুলো হয়ে গেল। ব্যাস এখন আমরা যে আমাদের সাইডের মধ্যে বিষয়গুলো এখান থেকে সেট করলাম, সেট করার পর এখন যদি আমরা আমাদের এই যে বিষয়গুলো সেট করলাম চলে আসলো কিন্তু বিষয়গুলো। এখন ধর আমি যদি এটা বিষয়টা আমাদের পাবলিশ করি, পাবলিশ করার প্রিভিউ চেঞ্জ বা এখানে আসার পর আমি ভিউ পেজে ক্লিক করি, তো আমরা সাইডের মধ্যে যে বিষয়গুলো এখানে করলাম দেখো বিষয়গুলো কিন্তু আমি দেখতে পারতেছি এই যেভাবে। ব্যাস এগুলো হচ্ছে কাজগুলো করে, যে আমি যে বিষয়টা সেট করলাম এটা হচ্ছে ওয়ার্ডপ্রেস মেনু এই উইজেটের কাজটা করে। ব্যাস বিষয়টা দেখার পরে আমি কাজটা করতে পারি। এলিমেন্টর প্রো টিউটোরিয়াল বাংলা পার্ট 10 এর মধ্যে আজকে আমি তোমার সাথে কি বিষয়ে শেয়ার করলাম, কিভাবে আমরা আমাদের ওয়ার্ডপ্রেসের ওয়েবসাইটের মধ্যে এলিমেন্টর প্রো এর ওয়ার্ডপ্রেস মেনু উইজেটের বিষয়টা ব্যবহার করতে পারি। তো ফ্রেন্ডস আমার আজকের ভিডিওতে তোমাদের ভালো লাগে তো চ্যানেলটি সাবস্ক্রাইব লাইক করে সবার সাথে শেয়ার করবে।